হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনার দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা হঠাৎ করে ফোন দিয়া বললো স্কুলে যাওয়ার জন্য। প্রায় 1 মাস পর সব বন্ধুরা একসাথে হইতেছি। রাস্তায় এসে গাড়ি পাইতেছি না, তো গাড়ির জন্য অপেক্ষা করতেছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা গাড়ি পেলাম। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গাড়িতে উঠে গেলাম। স্কুলে আসার সাথে সাথে দেখি দুই বন্ধু আমার জন্য দাঁড়িয়ে আছে। দুই বন্ধুকে দেখে স্কুলে একটু সামনেই নেমে গেলাম। আজকে দেখা যায় ভাতিজাই টাকা দিতেছে, না হলে অন্যদিন আমাকেই টাকা দিতে হয়। তারপর বন্ধুদের সাথে দেখা হলো প্রায় 1 মাস পর। অনেক খুশি লাগতেছে, কি কমু বলার মতো না। আমরা আসার সাথে সাথে দেখি আরেক বন্ধু চলে আইছে। তো স্কুলে আসার সাথে সাথে স্কুলের ভিতরে ঢুকে গেলাম, কারণ অনেক দিন পর স্কুলে আইছি। তো গাইস, আপনারা আমাদের সাথে থাকেন। তো অনেকদিন পর ক্লাসে ঢুকলাম, সবাইকে দেখে যে একটা আনন্দ লাগতেছে বলার মতো না। তো আসার সাথে সাথে দেখি আমার মোটো ভাইটা বসে আছে। অনেকদিন পর মোটো ভাইয়ের সাথে মজা করলাম, অনেক ভালো লাগতেছে তার সাথে মজা করে। স্কুলে আসার সঙ্গে সঙ্গে দেখি বন্ধু রুচ্চামি শুরু করছে। তুই আর ভালো হবি না কোনোদিন। রুচ্চামি শেষ করে এখন দেখি বন্ধুরা একে অপরকে কিস করতেছে ভালোবাসা প্রকাশ করার জন্য। তারপর আনন্দ করে আবারও ক্লাস থেকে বের হয়ে গেলাম। কিছু বন্ধুরা আইছে আর কিছু বন্ধুরা আইছে না, তাদেরকে স্কুলের বাইরে থেকে আনার জন্য আবার বের হয়ে গেলাম স্কুল থেকে। স্কুল থেকে বের হতে দেখি আমার দুই লুচ্চা বন্ধু হাজির। তারপর সাথে সাথে দেখি আমাদের গ্রুপের সবচেয়ে বড় মাগি চলে আইছে। অবশ্যই দেখি আমাদের স্কুলে আমাদের নেতা চলে আইছে। তো 1 মাস পর স্কুল আইছি, তার জন্য বন্ধুরা বলতেছে আজকে একটা পার্টি হয়ে যাক। তার জন্য একটা ক্লাস করে স্কুল থেকে বের হয়ে গেলাম। তো সবাই চিন্তা করে দেখলাম এই গরমে ভর্তা খাওয়াটাই ভালো হবে। তারপর সবার থেকে টাকা নিয়ে নিলাম ভর্তা খাওয়ার জন্য। সবার কাছ থেকে টাকা তুলে গণে নিলাম মোট কত টাকা উঠছে। বন্ধুর বোনের বাড়িতে চলে গেলাম আমড়া পাড়ার জন্য। গিয়ে দেখি গাছ ভর্তি আমড়া। আমড়া পাড়ার সাথে সাথে আমি একটি আমড়া খেয়ে দেখলাম কিরকম স্বাদ। প্রায় 4-5 কেজি আমড়া পেরে নিলাম গাছ থেকে। আমড়া পাড়ার সাথে সাথে দেখি বন্ধুরা এক এক করে খাওয়া শুরু করছে। আবার রওনা দিয়ে দিলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম বাজারে। বাজারে আয়সা বন্ধুরা বলতেছে কি কি কেনার জন্য। আমি বললাম আগে তেঁতুই কিনি। সামনে এসে দেখি মুরব্বী চাচা তেঁতু নিয়ে বসে আছে। মুরব্বী চাচারে বললাম হাফ কেজি নাপার জন্য। মুরব্বী চাচা হাফ কেজি নাপতেছে। তারপর একটু সামনে এসে আরো অনেক কিছু নিলাম। সব কিছু নিয়ে চলে গেলাম বর্তমানের উদ্দেশ্যে। কিছু বন্ধুকে পাঠিয়ে দিলাম সবকিছু রেডি করার জন্য, আর আমরা চলে গেলাম জলপাই পাড়ার জন্য।
বন্ধু আসার সাথে সাথেই জলপাই পাড়ার জন্য গাছে উঠে গেল বান্দর মতো লাফায়া। জলপাই আর কারবাঙ্গা নিয়ে বর্তমানের উদ্দেশ্যে চলে গেলাম। আসতেই দেখি আমাদের জন্য সবাই বসে আছে। আসতে না আসতেই বন্ধু চটপট করে কাজে লেগে গেল বস্তা বানানোর জন্য। তো আমিও ওদেরকে সাহায্য করলাম যেন বস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়। সবশেষে দেখলাম আমাদের নেতাও কাজে লেগে গেল বস্তা বানানোর জন্য। এখানে এসে দেখি বন্ধু মরিচ ফুরাইতেছে, তো আমিও তাদেরকে একটু সাহায্য করলাম। তো আমি হঠাৎ করে তাকিয়ে দেখি আমাদের জ্যোতিষ জামাই চলে আইছে। পিছনে চেয়ে দেখি বাতিজা দৌড়ে আইতেছে ভর্তা খাওয়ার জন্য। আমাদের ভর্তা প্রায় বানানোর শেষের দিকে। বানানোর সাথে সাথে দেখি সবাই খাওয়া শুরু করলো গরুর মতো। আমি আবার সবার মতো বেশি কিছু খাওয়ার পারি না। কি আর বলবো গাইস, ভর্তাটা খাওয়ার মতো ছিল, অনেক টেস্টি ছিল। অবশেষে খাওয়া শেষ হলো। খাওয়া শেষে সবাই মিলে পিক নিলাম। পিক নেওয়ার পরে একটা ভিডিও নিলাম আমি। এক এক করে সব বন্ধুকে বিদায় দিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ব্লগটা এখানে শেষ। আর ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলবেন। সবাইকে খুদা হাফেজ।